বলি গিন্নি, বেলা তো অনেক হলো, এবার আমাকে কাজে বেরোতে হবে। তুমি মেয়ে দুটোকে ডেকে দাও, পড়তে যাবে তো। বুঝলে গিন্নি, আমি চাই আমাদের মেয়েরা মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ, তা যা বলেছ। তবে ছোটটি আগেই উঠে পড়তে বসে পড়েছে, আর বড় কন্যা এখনও ঘুম দিচ্ছে। যাই, গিয়ে ডেকে দিই, নইলে কুম্ভকর্ণটা আজ আর উঠবে না। এটাকে নিয়ে আমার যত জ্বালা। গিন্নি, আমি তাহলে কাজে বেরোলাম, কেমন? হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। বলি এই বিন্দু, ওঠ ওঠ বলছি। বেলা তো অনেক হলো, ঘুম থেকে কখন উঠবি? দেখ নিজের ছোট বোনটাকে, কেমন ভোর থেকে উঠে পড়াশোনা করছে, আর তুই পড়ে পড়ে ঘুম দিচ্ছিস। ওঠ আগে। কি হয়েছে? কি বলছো? অত বলো তো। আমি পড়তে বসবো না, জানো তো। লেখাপড়া করেছে, গাড়ি চাপা পড়েছে। যাও তো, আমি এখন পড়তে বসবো না। যাও, বেশি বিরক্ত করো না তো, ঘুমোতে দাও। পাজি মেয়ে, আগে ওঠ বলছি, নইলে এক্ষুনি তোর গায়ে আমি জল ঢেলে দেবো। উহ মা, থামো তো। পড়ে কি হবে? দেখছো না, গ্রামের বিনুদা, সে এমএ পাস দিল। কই, তার তো বিয়ে হয়ে দুটো বাচ্চাও হয়ে গেল। চাকরি পাবে পাবে করে বুড়োও হতে চললো। শেষে কিনা চপ মুড়ির দোকান দিচ্ছে। কি হবে বলো তো পড়ে? শোনো, দস্যিমের কথা শোনো। বলি কি হবে তা অত শত জানি না বাপু। তুই তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হ, আমি ভাত বাড়ছি। খেয়ে স্কুলে যা, নইলে আজ তোর কপালে দুঃখ আছে। কি রে, কি অত পড়ছিস বলতো? আমাকে দেখ, আমি কেমন বিন্দাস আছি। এই বোন, চল খেলতে যাবি? না না না, চল আজ আম কুড়াতে যাই। পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর এসে পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়, পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর এসে পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। উফ দিদি, তুই কি বলতো, মায়ের হাতে মার খেতে যাস না স্কুলে যেতে যাস? আমাকে পড়তে দে তো। হ্যাঁ, তুই পড়, পড়ে বিদ্যাসাগর হ। কি রে বিন্দু, কি হয়েছে রে তোর? আজ ম্যাডামের ক্লাসেও কেমন চুপ করে বসেছিলি? কিছু কি হয়েছে? আমাকে বলতে পারিস, আমি তাহলে একটা উপায় বলে দিতে পারি। আরে আর বলিস না, এই রোজ রোজ পড়া, স্কুল আবার পড়া, আমার একদমই ভালো লাগে না। বাড়িতেও এই নিয়ে মায়ের সাথে ঝামেলা লেগেই থাকে। দূর দূর, আর ভালো লাগে না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। চল, আমরা আজ হাফ ছুটি করে কোথাও ঘুরতে চলে যাই। তোর এই পড়তে আর একদমই ভালো লাগে না। তার চেয়ে আমরা চল আজ ছুটি করে ঘুরতে যাই। ওই সামনের পার্কটাতে খুব ভালো খেলনা আছে, চল ওখানেই যাই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। চল যাই, মনটা একটু ভালো করে আসি। এভাবে তারা রোজ স্কুল ছুটি করে ঘুরতে যেত। একদিন স্কুলের হেড ম্যাডাম বিন্দুর বাড়ির লোককে ডেকে পাঠালেন। এই যে চাপা দেবী, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি কেন আপনি তা জানেন? আপনার মেয়ে রোজ স্কুলে হাফ ছুটি করে ঘুরতে চলে যায়, পড়া করে না, রোজ দেরিতে আসে। এগুলো কি আপনি জানেন? আপনার তো এগুলো খেয়াল রাখা উচিত ছিল। প্রত্যেক দিন ওইরমভাবে স্কুল ছুটি করে যাচ্ছে, এতে তো স্কুলের রেপুটেশন খারাপ হচ্ছে। কই ম্যাম, আমি তো এসবের কিছুই জানি না। রোজ যেরম সময় ছুটি হয় ও তো প্রত্যেক দিন সেরম সময়ই বাড়ি ফেরে। আমি সত্যি কিছু জানি না। দেখুন চাপা দেবী, আমার জানানোর কর্তব্য ছিল, তাই আমি জানিলাম। এবার আপনি কি করবেন আপনার ব্যাপার। তবে আর একবার আমি এরম দেখলে আমি কিন্তু ওকে রাস্টিকেট করতে বাধ্য হব। তখন কিন্তু আপনি হাজার বললেও আমি আর ওকে স্কুলে রাখতে পারবো না। এটাই আমার লাস্ট ওয়ার্নিং ওর জন্য। ম্যাডাম, ওকে আর একটা সুযোগ দিন, আমি ওকে বাড়ি গিয়ে বোঝাবো। ও আর এরম করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি।
কি গোবিন্দুর মা, এই ভর সন্ধেবেলা অমন করে শুয়ে আছো যে? কিছু কি হয়েছে? সব চুপচাপ কেন? কি হয়েছে? কি আর হবে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। কখন তুমি ফিরবে। আজ আমার মাথা নিচু হয়ে গেল। আমি এক অসভ্য মেয়েকে পেটে ধরেছি। এ লজ্জা আমার কোনোদিনই মিটবে না। তুমি জানো, আজ স্কুলের দিদিমণিও একই কথা বললেন। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। আমার আর ভালো লাগছে না। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। চাপা এরপর সব ঘটনা চন্দ্রশেখরকে খুলে বলল। দেখ মা বিন্দু, আমি চাই তুই লেখাপড়া করে খুব বড় হ, মানুষের মতো মানুষ হ, আমাদের মুখ উজ্জ্বল কর। গ্রামের 8-5টা মেয়ের মতো ছোট বয়সে তোকে আমরা বিয়ে দিতে চাই না। তাই আমরা চাই তুই লেখাপড়া কর মন দিয়ে, যাতে আমাদের ভালো লাগে। কিন্তু তুই যদি এরম করিস তাহলে তো আমার আর কিছুই করার নেই। এবার তুই কি বলতে চাস বল। বাবা, লেখাপড়া করে কি হবে? আমাদের পাড়ার বিন্দুদাকে তো তুমি দেখছোই, সেও তো কই চাকরি পেল না। তাহলে পড়াশোনা করে কি হবে বলো তো? এ মেয়ে বোঝবার মতো মেয়ে নয়। একে তুমি বিয়ে দিয়ে দূর করে দাও। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। এর কিছুদিন পর দেখাশোনা করে গ্রামের এক ছেলের সাথে বিন্দুর বিয়ে হয়ে গেল। বিয়ের পর বিন্দুর স্বামী তাকে রেখে গ্রামের বাইরে শহরে কাজ করতে চলে গেল। তা বৌমা এরকম সাজগোজ করে বসে থাকলেই হবে নাকি? নতুন বিয়ে হয়েছে বলে কি কাজ করবে না? যাও, এখনই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য ভালো ভালো রান্না করে নিয়ে আসো। আর হয়ে গেলে কলঘরে যাবে, সেখানে সব কাপড় ভিজানো আছে, সেগুলো পরিষ্কার করবে। নইলে আজ তুমি কোনো খাবার পাবে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি বাড়ির সব কাজ করে দিচ্ছি। এভাবে বিন্দু বিয়ের পরের দিন থেকেই শ্বশুরবাড়ির সব কাজ করত, কিন্তু তার শ্বশুরবাড়ির লোক তাকে ঠিকমতো খেতে দিত না। তারা নিজেরা সব খাবার আগে খেয়ে নিত। এভাবে সে দিন দিন অত্যাচারিত হতো। না, এভাবে আর বেশি দিন চলতে পারে না। আমি আজই এখান থেকে চলে যাব বাবার কাছে। বাবা নিশ্চয়ই আমাকে ওনার কাছে থাকতে দেবে। আমি যাব, আজকেই যাব। মা, কী রে মা, তুই? তা কখন এলি? জামাই আসেনি? আর সব কোথায়? তোর শ্বশুর শাশুড়িরা আসেননি? আমি তো ভাবলাম তোরা সবাই এসেছিস। তুই একা কেন? কি হয়েছে? মা, আমি খুব বড় ভুল করেছি। তোমাদের কোনো কথা শুনিনি, নিজের ইচ্ছা মতো চলেছি। স্কুলে আমার জন্য তোমাকে তখন কম অপমানিত হতে হয়নি। আজ আমি সব বুঝতে পারছি মা, আমি খুব বড় ভুল করেছি। আমার মরে যাওয়াই ভালো। কেন রে মা, কি হয়েছে তোর? এমন কথা বলছিস কেন? ওগো, শুনছো? দেখো না তোমার মেয়ে কি বলছে। এরপর বিন্দু সব ঘটনা তার বাবা মাকে খুলে বলল। হ্যাঁ মা, সবই তো বুঝলাম, কিন্তু একটা সধবা মেয়েকে তো সারা জীবন আর এই বাড়িতে আমি রাখতে পারবো না। গায়ের লোকেরা তাতে কী বা বলবে? তোর বিয়ে দিয়ে দিয়েছি, এরপর আর আমাদের কী বা করার থাকতে পারে? একটু মানিয়ে গুছিয়ে নয় নিলি? কেন বাবা, গ্রামে কে কি বলবে সেই জন্য তো আমরা দিদিকে ফিরিয়ে দিতে পারি না। আমি সব শুনেছি রে দিদি। আর দেখ, আমি আজ পড়াশোনা করে নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছি। আমি পারলে তুইও পারবি দিদি। তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, নইলে এই সমাজে মেয়েদের কষ্ট দুঃখের কথা কেউ শুনবে না। তুই ঠিক বলেছিস বোন, নিজের ভুল আমি বুঝতে পেরেছি। পড়াশোনা না করে, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে কোনো মেয়ের আজ দাম নেই, তা আমি খুব ভালোভাবে বুঝছি। তাই জন্য আমিও চাই তোর মতো নিজের পায়ে দাঁড়াতে, একটা স্বাধীনভাবে জীবন বাঁচতে। তাহলে চল আমার সঙ্গে, আজ থেকে তোর নতুন জীবন শুরু কর। এরপর থেকে ইন্দু তার দিদি বিন্দুকে গাইড করত, আর বিন্দু দিনরাত জেগে পড়াশোনা করে পরীক্ষাতে উত্তীর্ণ হল। আর তারপর ইন্দু তার একটা কাজ খুঁজে দিল।
কিরে দিদি, এখন কেমন লাগছে? নিজের প্রথম উপার্জন কি করবি ভাবছিস? আজ যে আমার নিজেকে এতটা লাকি মনে হচ্ছে যে তোর মতো একটা বোন পেয়েছি। তাই এই টাকায় তোকে আর মাকে আর বাবাকে আমি কিছু কিনে দেবো। আজ তোদের দেখে আমার খুব গর্ব হচ্ছে রে মা। মনে হচ্ছে আমার ঘরে দুটো লক্ষ্মী সরস্বতী বিরাজ করছে। পাড়ার লোকে যখন বলে এই দেখো বিন্দু আর ইন্দুর বাবা, আমার বুকটা তখন গর্বে ভরে যায় রে মা। তোরা আরো বড় হ, আরো এগিয়ে যা, আমি তোদের আশীর্বাদ করি। হ্যাঁ, আমার সেই দুরন্তদর্শী মেয়েটা আজ কত শান্ত আর বুদ্ধিমতী হয়েছে। এবার আমার আর কোনো চিন্তা নেই। আমার দুই মেয়েই আমার নয়নের মণি।